হ্যালো, আসুন ম্যাম। মর্নিং। মর্নিং। ভালো আছি তো? হ্যাঁ, ভালো আছি, আসুন। চলুন ম্যাম, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। দেখো, তোমার বয়সটা তো যথেষ্টই বেড়ে গেছে, তো হঠাৎ এই বয়সে এসে মানে অভিনয়টাকে কেন বাছছো? অভিনয়টা করবে এরকম মনে আসছে কেন? আসলে ম্যাম, আমি বছর 15 মিডিয়া ইন্ডাস্ট্রিতে ছিলাম, তো ওখানে কাজের প্রেশার এত, আরও আদার্স কিছু প্রবলেমের জন্য আর কি ওই জব ছেড়ে দিই। তারপরে এখন আমার মানে ইউটিউব চ্যানেল একটা আছে আর পার্সোনাল ব্লগিং করি। গুড। এই ইউটিউব চ্যানেল আছে আর পার্সোনাল ব্লগিং যেহেতু করি, ওই জন্য আর কি ম্যাম চিন্তা করে দেখলাম যে সেক্ষেত্রে আমার অ্যাক্টিংয়ের একটা কোর্স যদি আমি করিনি, তাহলে চ্যানেলটা আমার গ্রো করতেও সুবিধা হবে আর কি। এটা ভেবেই আর কি করা। আর অ্যাক্টিংটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, কিন্তু হয় না, সময় না আসলে হয় না, সুযোগের অভাবে হয়নি, এই নানা কারণে আর কি করা হয়ে ওঠেনি, শেখা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, তুমি মিডিয়ায় ছিলে বললে না? তো মিডিয়ায় থাকা আর অভিনয় মানে অ্যাক্টিং দুটো কিন্তু এক না। কারণ মিডিয়ায় থাকলে কি হয়, সবসময় আমরা ক্যামেরার পিছনে কাজ করি, বাট অ্যাক্টিং সেটা কিন্তু তোমাকে একদম ফ্রিভাবে তোমার অন্যের এটাকে নিজেকে মুভ করতে হয়, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক হার্ড, অনেক শক্ত, মোটেই সহজ না। মানে যতটা আমরা দেখি এখন সবাই যেমন ভাবে কোনো ব্যাপার না, অ্যাক্টিং ও হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে এই কথাটা খুব মানে খুব কঠিন বলতে পারো। তুমি পারবে তো? হ্যাঁ ম্যাম, আপনি হেল্প করলে অবশ্যই পারবো। আমি তো হেল্প অবশ্যই করব, কিন্তু তোমাকে নিজেকেও তৈরি করতে হবে, ঠিক আছে? তো আমি তোমায় কিছু কিছু মানে টাস্ক দিয়ে যাব, যেগুলো তুমি নিজে নিজে তৈরি করবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সেইভাবে তৈরি করবে। মানে তোমাকে ধরো আমি বললাম যে তুমি একটা বাচ্চার ক্যারেক্টার করবে, বা তুমি একটা গৃহবধূর ক্যারেক্টার করবে, বা তুমি ধরো হাজব্যান্ডের সঙ্গে লড়াই করছো, বা বন্ধুর সাথে কথা বলছো। এইগুলো যেহেতু তোমার সঙ্গে কোনো ক্যারেক্টার নেই, তো তোমাকে কি করতে হবে, তোমাকে আয়নার সামনে দাঁড়াতে হবে। আয়না হচ্ছে তোমার সবকিছু, তোমার বন্ধু বলো, স্বামী বলো, তোমার কোনো ফ্রেন্ড বলো, সব। তো তার সঙ্গে তুমি কথোপকথন করবে, এবং সেটা কতটা রিয়েল হয় সেটা তুমি আমার কাছে দেখাবে। তো আজকে তোমাকে একটা জিনিস আমি বলবো, যে এই অভিনয়টা কিন্তু একদম ভিতর থেকে আসতে হবে, নাহলে কিন্তু সেটা মেকি মনে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে একদম খুব ইজি একটা বলছি, ধরো তোমাকে তোমার কাউকে ভালো লেগে গেছে, তো তাকে প্রপোজ করতে চাও, কিভাবে করবে? তোমার যা মনে আসে, তুমি যেরকম ভাবে পারো প্রপোজ করতে, তুমি চেষ্টা করো, বলো, তুমি তোমার মতো করে বলো। ম্যাম, আমি তোমাকে ভালোবাসি। না, এইভাবে তো বলা যায় না কাউকে। ধরো তুমি তাকে ভালোবাসতে চাইছো, তোমার মনের মানুষ, তাকে তুমি অ্যাপ্রোচ করছো, তা তুমি তো তাকে ডিরেক্টলি এইভাবে বলতে পারো না আই লাভ ইউ। তাকেও তো একটা চিন্তা করতে দিতে হবে না? তো সেটা তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা বলো। ম্যাম, আরেকবার ট্রাই করছি। এই শোনো না, আমি তোমাকে ভালোবাসি। কাউকে আই লাভ ইউ কথাটা বলতে গেলে দুবার চিন্তা করতে হয়, সে সেটা অ্যাকসেপ্ট করবে কিনা, তাকে আগে তো চিন্তা করতে দেবে। ঠিক আছে, আমি তোমাকে হেল্প করছি, দেখো কিভাবে বলবে। ওঠো। আচ্ছা, প্রথমে ফোনটা রাখি। তোমার নামটা কি যেন? টিনা। ওকে। আচ্ছা টিনা, তোমার কি আমাকে দেখে কোনো ফিলিংস হয়? জানো, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, আমি ভীষণভাবে ভালোবেসে ফেলেছিলাম। আমার হৃদয় জুড়ে শুধু তুমি আর তুমি, রাতে দিনে
সব সময় তোমাকে নিয়ে চিন্তা করি। আচ্ছা, তুমি আমাকে নিয়ে এরকম কিছু চিন্তা করো না? জানো, আমি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি। এই বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এটা একটা। তারপরে ধরো ছেলেটা হয়তো তোমাকে সেইভাবে চায় না, অথচ তুমি তাকে খুব ভালোবাসতে চাও, তখন প্লিজ প্লিজ রাহুল, আমাকে একটু বলো না। তুমি অনেক মেয়ের সাথে কথা বলো, আমার একদম ভালো লাগে না। আমি শুধু তোমার হয়ে থাকতে চাই, একটু সময় দাও আমাকে। আই লাভ ইউ রাহুল। এটা কিন্তু মানে আমি কি না এখন তোমাকে প্রপোজ করছি। তো এই ভালোবাসার ব্যাপারটা না তুমি অনেকভাবে বলতে পারো, কিন্তু ডিরেক্ট কাউকে বলতে পারো না আই লাভ ইউ। এটা একটা কেমন লাগে, তুমি সেটা বাস্তব জীবনেও করতে পারবে না, তাই না? আচ্ছা, এটা একটা গেল। আর একটা ধরো তোমার বয়ফ্রেন্ড কোথাও দাঁড়িয়ে আছে, তো মুখ করো, তুমি ঘুরে দাঁড়াও, আমি তোমাকে পিছন থেকে আর কি যে ভালোবাসি এ কথাটা তুমি কিন্তু সবকিছু ওয়ে করবে, পরে ঘরে কিন্তু রিমাইন্ড করবে এগুলো। ধরো তুমি মানে তোমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, তো তুমি ঠিক এইভাবে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে নিজের করে পেতে চাই, তুমি কি ভালোবাসবে আমাকে? একটু সময় দেবে? আমার ভালোবাসা শুধু তোমার জন্য, তুমি শুধু আমার। তো কি বুঝলে, কেমন লাগলো? শোনো, বলো। বুঝেছি ম্যাম, আমি আমি চেষ্টা চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করো। ওকে ওকে, তুমি চেষ্টাটা করো, তাহলেই হবে। আর আজকে তাহলে এইটুকুই, ঠিক আছে? যেগুলো করালাম সেগুলো করবে অবশ্যই। আমি তাহলে আজকের মতো আসি। ওকে ম্যাম, আমি বাড়িতে প্র্যাকটিস করবো এগুলো। অবশ্যই করবে, হ্যাঁ দেখবে, হ্যাঁ ফ্রিলি যেগুলো করলাম তার থেকেও যদি বেটার কিছু করতে পারো, প্র্যাকটিস করো। ওকে ওকে ওকে, আমি আসি তাহলে। আচ্ছা, ঠিক আছে, আসুন। বসুন। আচ্ছা, সেদিনকে আমি তোমাকে যেটা বলে গিয়েছিলাম ওটা করেছো? হ্যাঁ ম্যাডাম, মানে চেষ্টা করেছি। করেছো? করেছি চেষ্টা আজকে। আমি আমি যে যে ব্যাপারটা বলেছিলাম, যে ধরো কাউকে তুমি একটা লাভ অ্যাপ্রোচ করছো, তো সেইটা তুমি কিভাবে অ্যাপ্রোচটা কিভাবে করবে, ওইটা করেছো? আমি প্র্যাকটিস করেছি ম্যাডাম, আচ্ছা, করেছি প্র্যাকটিস। আপনাকে দেখাবো আজকে। হ্যাঁ হ্যাঁ দেখাও। ম্যাডাম, আপনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি ম্যাডাম, খুব ভালোবেসে ফেলেছি। আমি কাল সারাদিন আপনার কথা শুধু ভেবেছি, আমি ঘুমোতে পারিনি সারা রাত, শুধু আপনার কথা মনে হয়েছে ম্যাডাম। আপনি বুঝতে পারছেন না, আমার একাকিত্বটা বুঝতে পারছেন না আপনি। ভালো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে তুমি এই এই যেটা করছো এইটার থেকে মানে একটু অন্যরকম ভাবে করো। মানে তুমি এইভাবে তো অ্যাপ্রোচ করা যায় না কাউকে। তোমার আমি তোমাকে যেমন ভাবে বলেছিলাম যে কাউকে অ্যাপ্রোচ করতে গেলে তাকে কিভাবে অ্যাপ্রোচ করবে, প্রথমে যে তার হাত ধরা বা তার সঙ্গে ভালো লাগার দুটো কথা বলা, এইভাবে করতে হয়, তাই না না? ম্যাডাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ম্যাডাম,
আপনি বুঝতে পারছেন না, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, আমাকে একটু বোঝার চেষ্টা করুন। আমি বলছো আপনাকে এগুলো? ভালোবেসে ফেলেছি ম্যাডাম, এই আমার কথাটা একটু বুঝুন ম্যাডাম। কি বলছো এগুলো? আমি ঠিকই বলছি। এটা হয় না। কেন হয় না ম্যাডাম? না না, তুমি বোকা বোকা কথা বলছো। না ম্যাডাম। হ্যাঁ, একটা কথা টিনা বোঝার চেষ্টা করো, আমি তো লেসবিয়ান নই বা বাইসেক্সুয়ালও নই। আমার পক্ষে কি এটা করা সম্ভব? আর তুমি চিন্তা করো, দেখো আজকে তুমি আমার সঙ্গে যে রিলেশনটা করতে চাইছো, এটা যদি বাই চান্স ফোরকাস্ট হয়, তখন আমাদের অবস্থাটা কি চিন্তা করতে পারছো? আমি তো একটা ফ্যামিলিতে বিলং করি, আমার হাজব্যান্ড আছে, আমার চিলড্রেন আছে, তারা কি ভাববে? হ্যাঁ, আর তুমি তুমি তোমার কথাও চিন্তা করো। তুমি আজকে একটা ড্রিম নিয়ে এসছো আমার কাছে, এই যে অ্যাক্টিংটা শিখতে এসেছিলে, তোমার তো একটা স্বপ্ন ছিল যে তুমি একজন ভালো অ্যাক্ট্রেস হবে। তো তুমি সেটা না করে তুমি যদি আমার সঙ্গে এরকম একটা প্রেমে পড়ো, সেটা কি ঠিক হচ্ছে বলো? তুমি তো তাহলে তোমার কেরিয়ার করার আগেই মুখ থুবড়ে পড়বে। আমরা দুজন খুব ভালো বন্ধু হতে পারি, আর একটা বন্ধুর মতো ভালো রিলেশন আর হয় না। এই রিলেশন সব থেকে বড় রিলেশন। শোনো, একটা এইরকম একটা রিলেশন, এটা ভালো না। এটা লোকেও যেমন ভালো দেখে না, আমরা নিজেদের চোখেও ছোট হয়ে যাব। তুমি একটা ভালো অ্যাক্ট্রেস হও, তবে তো ভালো লাগবে। আমি তোমার কাছে কেন এসেছিলাম? যাতে তুমি ভালো অ্যাক্টিংটা ভালো শেখো। কিন্তু তুমি কি করছো, কি করছো বলো? আমি তো তোমাকে এইভাবে কোনো রকম শিক্ষাই দিতে পারবো না। ফলে কি হবে বলো তো? আমি তোমার কাছ থেকে সরে যাব, তোমার মানে কোনো কিছুই যোগ্যতাই তুমি প্রমাণ করতে পারবে না। রাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাই। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এরকম এরকম এটা কিন্তু ঠিক হলো না। কালকে আসবে, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। না না তোমাকে আসতেই হবে। না, এই রিলেশন ভালো না। আমি এই সম্পর্কে বিশ্বাসী নই, আমি এই সম্পর্ক রাখতে পারবো না। না, তোমাকে আসতেই হবে কালকে, আমার জন্য আসতে হবে। দেখছি। রাই, আমি কিন্তু কালকে তোমাকে এই সময় দেখতে চাই। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো কিনা জানি না রাই, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে এখন শুধু তোমার কথাই ভাবি। আমি জানি না অভিনয় শেখাটা আমার জীবনে কি প্রভাব ফেলবে, কিন্তু তুমি না থাকলে আমার জীবনটা নিঃস্ব হয়ে যাবে। এরপর থেকে আমি জীবনের প্রতিটা মুহূর্ত শুধু তোমার সঙ্গে কাটাতে চাই, শুধু তোমার সঙ্গে।